আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে 4 প্যাসেঞ্জার লিফটের একটা কেবিন দেখাবো। এই কেবিনটা কিভাবে ফিটিং করা হয়েছে আপনারা দেখেন। এটা খুবই ছোট একটা কেবিন, আপনাদের একটু আইডিয়া হবে। দেখেন, আমরা যে আপনাদেরকে বলি যে আমাদের সিটের থিকনেস 1.5 মিলিমিটার। এই দেখেন আপনার যে সিটটা কত মোটা, সিট দেখেন কত মোটা, এটা কোনো জোড়া নাই, ডাইরেক্ট সিট 1.5 মিলিমিটার সিট 304 1.5 মিলিমিটার। এই 4 প্যাসেঞ্জার লিফটের কেবিনের দরজা আপনাদেরকে আমি দেখাই। এটা দরজা ওপেনিংটা হলো এখানে, ধরুন দরজার ওপেনিংটা হলো 600 মিলিমিটার, 600 মিলিমিটার মানে 2 ফিট। এই লিফটের দরজাটা হবে 2 ফিট, মানে খুলে দরজাটা মাঝখান থেকে খুলে একটা দরজা ডাইনে যাবে, একটা দরজা এদিকে যাবে, দুটা দরজা দুই দিকে যাবে। তার দরজার ওপেনিং হলো 600 মিলিমিটার। এখন আসেন যে আপনাদের শ্যাফট সাইজটা কত হবে। ধরুন এখানে যাবেন, হয়তো ভিডিও অতটা ক্লিয়ার আসবে না কারণ এখানে অন্ধকার। 1350 মিলিমিটার মানে 53 ইঞ্চি। 1350 মিলিমিটার মানে 53 ইঞ্চি। এটা হলো ওয়াইড, যেদিকে দরজা থাকে সেটা হলো 53 ইঞ্চি অথবা 1350 মিলিমিটার। আপনারা ইচ্ছা করলে 4.5 ফিট রাখতে পারেন। 4.5 ফিট, 4.5 ফিট ওয়াইড হলো 4.5 ফিট। এখন হলো এই কেবিনটা কত হয়। কেবিনের সাইজটা আপনারা দেখেন। কেবিনের সাইজটা হলো, তুমি এখানে ধরো সুন্দর করে, এখানে কেবিনের সাইজ হলো এখানে 800 প্রায় 80 মিলিমিটার ওয়াইড। আর এখানে ডেপথ হলো 1000 মিলিমিটার, ডেপথ হলো 1000 মিলিমিটার। এটা খুবই 4 জনের লিফট। এখানে 4 জন ইজিলি উঠতে পারবে, এই পাশে 2 জন ওই পাশে 2 জন, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন ব্র্যান্ড লিফটের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার পাবেন আমাদের ক্ষেত্রে। যেমন আমাদের ব্র্যান্ড হলো নোভা, এরো লিফট হলো সোল এজেন্ট, এটা হলো প্যাসেঞ্জার লিফট 320 কেজি, 4 পার্সন, স্পিড 1.0 মিটার পার সেকেন্ড। এইগুলো আমাদের হটলাইন নাম্বার, ইমার্জেন্সি, নো স্মোকিং, ইয়ার 2021। এটা খুবই নতুন, এই বছরই একটা লিফট। আমাদের এই ছোট লিফট হওয়ার পরেও কিন্তু আমরা দেখেন হাতল এখানে আমরা 3টাই ব্যবহার করছি। হাতল কিন্তু এখানে বেশি জায়গা লাগে না, কিন্তু হাতল 3টা দরকার, কারণ এখানে একটা ডিজাইন আছে, মিরর আছে, এটা নষ্ট হয়ে যায়। আবার বয়স্ক লোক এবং বাচ্চারা ধরার জন্য এই হাতল ব্যবহার করে। কেবিনের হাইটটা আপনাদেরকে নিশ্চিত করি, আমরা যে 2500 মিলিমিটার হাতল কেবিন হাইট দেই সেটা আপনারা দেখেন। এখানে সিলিংটা নিচে খোলা আছে, এই মাপটা হবে সিলিং এর নিচ পর্যন্ত। এই দেখেন ক্লিয়ার, জুম করো, একদম দেখেন এই যে 2500 মিলিমিটার ক্লিয়ার। দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের কেবিন হাইট যে আমরা এটা 2500 মিলিমিটার দিয়েছি, এটা হলো প্রমাণ। আর ব্র্যান্ড লিফটের ক্ষেত্রেই 2500 মিলিমিটার দেওয়া সম্ভব। ব্র্যান্ড লিফটের ক্ষেত্রে 2500 মিলিমিটার দেওয়া সম্ভব। তুমি আরেকবার একটু বড় করে দেখাও, 2500 দেখা যায়। ব্র্যান্ড লিফটের ক্ষেত্রে 2500 মিলিমিটার দেওয়া সম্ভব। এটাই হলো কোলন লিফট এবং ব্র্যান্ড লিফটের মধ্যে তফাৎ, কারণ কোলন লিফট কখনো 2500 মিলিমিটার হবে না। আর আমি আপনাদেরকে বলে রাখি যে লিফটের কেবিন যদি 2500 মিলিমিটার হয় তার দাম কিন্তু বেশি হবে। আবার লিফটের কেবিন যদি 2100 মিলিমিটার হয় তার মানে ওটা লোকাল কেবিন, ওটার দাম অনেক কম হবে। এটা আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের এই ক্যাবিনের যে সিওপি দেখতে পাচ্ছেন, এই সিওপিটা হলো এসএস ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ, অনেক মোটা এবং এটা নন ক্যাশ, কখনো কোনো দাগ আসবে না। এর ভিতরে সব অপশন রয়েছে,
যেমন আপনার ভিআইপি সুইচ, স্টপ সুইচ, ফ্যান বন্ধ করার সুইচ, লিফট স্টপ করার সুইচ, এভরিথিং সুইচ এখানে রয়ে গেছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন আপনার এটা কত মোটা, আপনার এই যে সিওপির যে বডিটা দেখেন কত মোটা, এখানে কিন্তু কোনো কারচুপি নাই, সঠিকভাবে জিনিস দেওয়া হয়েছে। এই দেখেন ডোর হেডার 600 মিলিমিটার এখানে লেখা আছে, 600 মিলিমিটার এখানে লেখা আছে। হেডার আমাদের খুবই ভালো কোয়ালিটির হেডার। আপনারা দেখেন উপরের দিকে একটা দরজার মধ্যে কয়টা লাগানো আছে, সিলের সাথে কয়টা কত মজবুত ভাবে লাগানো আছে, অনেক হেভি। এরপর আপনারা ফ্লোর দেখেন, ফ্লোরটা হলো অনেক ভালো কোয়ালিটির ফ্লোর। এটা হলো কাস্টমার চয়েস। আপনারা যারা ব্র্যান্ড লিফট কিনতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ব্র্যান্ড লিফট কিনেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো হাতল নিতে পারবেন। এই দেখেন আমরা হাতলের এই সাইডটা কিন্তু আমরা একটু কার্ভ করে দিই, যাতে মানুষ লিফটে ধরেন ওঠার সময় যাতে সে আঘাত না পায়, কার্ভ করা। আর এটা অনেক মজবুত, অনেক অনেক মজবুত, অনেক অনেক মজবুত। কথা বলছি যারা আমাদের কাছ থেকে লিফট কিনতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ইউরোলিফট থেকে লিফট ক্রয় করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই অবশ্যই সঠিক জিনিস পাবেন। আমরা আপনাদেরকে দিচ্ছি এআরডি অটো স্পিড ডিভাইস, এভিআর বোল্ড স্টেবিলাইজার, তারপরে ভয়েস অ্যানাউন্সমেন্ট, ফ্লোরে আসলে কথা বলবে। তারপরে আমরা শীটের থিকনেস দিচ্ছি 1.5 মিলিমিটার, 304। কেবিন হাইট দিচ্ছি আমরা 2500 থেকে 2700 মিলিমিটার। 2500 মিলিমিটার হলো আমাদের স্ট্যান্ডার্ড। আপনি যদি বলেন যে 2700 মানে 9 ফিট নিতে চান, তাও আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আমাদের ওয়াইড জ্যাম এবং বড় বড় ডিসপ্লে। এটা দেখুন আমরা দিচ্ছি এটা 75 মিলিমিটার, 75 মিলিমিটার। এটা যদি অনেক ছোট হয় তাহলে কিন্তু আপনার প্রাইস কমে, কিন্তু আমরা এই জিনিসগুলোতে কোনো চিন্তা ভাবনা করতেছি না, কাস্টমারকে জিতানোর আমরা চিন্তা ভাবনা করতেছি, ঠকানোর জন্য না। তারপরে এই যে দেখেন বাটন, আপনার ইনটেক বাটনের ক্ষেত্রে সব কিছু ক্লিয়ার লেখা থাকবে, কিউসি পাস, নাম্বার, ডেট, সব কিছু ক্লিয়ার লেখা আছে। আপনার কোনো লিফটের ক্ষেত্রে এই সব কিছুই লেখা থাকবে না, এটা বাংলাদেশে বানিয়ে দিবে। এ হলো ফায়ার সুইচ একটা জিনিস, সেটাও এখানে দেখেন এ দেওয়া আছে ডেট সহ 29/10/2020। এই লিফটটা আসছে আগেই, এখানে সাইড রেডি ছিল না, এখনও সাইড রেডি না। কারণ হলো এখানে এখনও টাইলস লাগানো হয় নাই, ওনাদের বিদ্যুৎ কানেকশন নাই। আপনারা জানেন লিফট চালু করতে হলে বিদ্যুৎ কানেকশন লাগবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের লিফটের প্রয়োজন হলে আপনারা আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমার এই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদেরকে কষ্ট করে বিভিন্ন তথ্য দিচ্ছি লিফটের ক্ষেত্রে, যাতে আপনাদের উপকারে লাগে। তা আমরা হ্যাপি হব যদি আপনারা আমাদের কাছে কল করেন, আমাদের থেকে লিফট ক্রয় করেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের বিভিন্ন প্রজেক্ট ভিজিট করেন, ভিজিট করে লিফট 10টা 20টা লিফট দেখেন, দেখে পছন্দ হলে আপনারা আমাদের লিফট নেবেন। আমার কথায় বিশ্বাস নেই, আপনার প্র্যাকটিক্যালে আসেন। এখন কিছু মামা মনে এগুলো কী করো, আপনার এগুলো ভিজিট দিতে পারেন।
আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লিফটে 4টা ফ্যান থাকে। এই দেখেন 4 প্যাসেঞ্জারের একটা লিফট, অনেক ছোট লিফট, তারপরেও দেখেন 2টা ফ্যান, 1টা 2টা 3টা। আচ্ছা বলিস 4টা বলছেন, 4টা বলছে 3টা। আমাদের লিফটে 3টা ফ্যান, 4 প্যাসেঞ্জারের লিফট, তারপরে কিন্তু আমাদের 3টা ফ্যান, 1 2 3 লিফটের সাথে প্যাকেজ চলে আসে। মেশিন এবং অন্যান্য জিনিস মেশিন রুমে উঠানো হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন আবার মেশিন রুমে নিয়ে যাই। মেশিন রুমে গেলে আপনারা ওই এগুলো দেখতে পারবেন। এসেছি দোতলায়, আপনাদেরকে আমি জিনিসটা শিখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে ধরুন, আপনাদেরকে জিনিসটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে টাইলস করতে হয়। আমাদের উপরের ফ্রেমগুলো ন্যারো ফ্রেম থাকে, এই যে দেখেন আপনারা ন্যারো ফ্রেম থাকে। কিন্তু কেউ যদি বলে যে না আমরা পুরোটা চাই, সেক্ষেত্রে সেটা হলো স্পেশাল প্রাইস দিতে হবে, মানে এটা টাকা আলাদা দিতে হবে। এখন যারা টাইলস করতে চান বক্স টাইপ, দেখেন এই কতটুকু হাইটে আপনি এই এটার নিচের অংশটা কতটুকু হাইটে থাকবে। 1020 মিলিমিটার, মানে 40 ইঞ্চি, নিচের থেকে 40 ইঞ্চি হাইটে এটার তলা হবে। আর উপর পর্যন্ত এটার হাইট হবে 1440 মিলিমিটার, মানে 57 ইঞ্চির চেয়ে কম, মানে 56.5 ইঞ্চি এটার হাইট হবে। এবং এটার ফিনিশিংটা হবে একদম সমান লেভেল, মানে টাইলসের সাথে এটা খুব সমান থাকবে, যাতে কোনো রকম কোনো ই না হয়। ঠিক টাইলস এখান থেকে এসে এটা এখানে মিশে যাবে, কীভাবে মিশে যাবে, এই হলো সিস্টেম। ওকে, এখানে দুর্ভাগ্য হলো যে এখানে সিঁড়ি নাই, সিঁড়ি না থাকার কারণে একটু মুশকিল। এই দেখেন নিচের দরজাটা এখানে করছে, এটা একটা পকেট গেট, এইটা দিয়ে আপনার আমার মইটা ধরো দেখি, এটা একটু দেখো, দেখেন এই যে এই হলো আমাদের স্টিল রোড, এখানে রাখা হয়ে গেছে স্টিল রোড। মানে এই প্রজেক্টের জন্য যতটুকু স্টিল রোড প্রয়োজন সেটা একদম রাউন্ড আকারে দিয়ে দিচ্ছে। এখান থেকে কেটে এই যে ইউরো লিফট অ্যাড্রেস আমাদের, এখান থেকে আপনার নিয়ে কেটে লাগাবে, বাঁচলে বাঁচবে। তাহলে বুঝলেন যে দরজাটা এটা বাইরের দিকে খুলে, এটা আমরা বন্ধ করে দিই। এখন আবার আমরা বইটা এখানে করি, উঠি মামুন। হ্যাঁ, ধরো মাশাআল্লাহ, উঠে বসছি মামুন। আসো, গরম খুব বেশি, শরীর ঘেমে যাচ্ছে। এখান থেকে একটা একটা জিনিস দেখে, এইগুলো মেশিনটা আমাদের। এদিকে আসো মামুন। এই মেশিনের পাওয়ার হলো কত, 2.5 কিলোওয়াট, দেখা যায় 2.5 কিলোওয়াট, স্পিড হলো 1.0 মিটার পার সেকেন্ড। মডেলটা মডেল এর হলো মডেল GTW7A 31P0, লোড 320 কেজি, 4 প্যাসেঞ্জার হলো 320 কেজি। খুবই ছোট একটি মেশিন। আপনাদেরকে যে আমি বলি গিয়ারলেস মেশিন কেন ব্যবহার করা হয়, দেখেন এই যে গিয়ারলেস মেশিন 2.5 কিলো। আমরা যে পানির মোটর বাসা বাড়িতে ব্যবহার করেন সেটাও কিন্তু প্রায় 2-2.5 কিলো 3 কিলো। তার মানে এটা লিফট অনেক বড় জিনিস মনে হলো, কিন্তু এটার পাওয়ার গিয়ারলেস মেশিনে এতটাই কমানো হয়ে গেছে যে বিদ্যুৎ বিল আপনার একটা পানির মোটরের চেয়েও লিফটের বিল কম আসে। এই হলো গিয়ারলেস মেশিনের সুবিধা। এই হলো বেস, অনেক মজবুত বেস। এই বিল্ডিং এ এখনো ইলেকট্রিক লাইন তারা পায় নাই, ইলেকট্রিক লাইন না পাওয়ার কারণে কাজ আপাতত বন্ধ থাকবে।
এই দেখেন আপনার মেশিনের যে নাটগুলো কত কত মোটা, খুবই নিখুঁত কাজ আমাদের। এই দেখেন কত মোটা, এই হলো মেশিনের পুলি। আপনারা যদি জেনে শুনে লোকাল লিফট কিনেন সেটা বেটার, কারণ লোকাল লিফট কিনলে আপনারা অনেক কম দামে পাবেন। আর ব্র্যান্ড লিফট যদি আপনারা কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো জিনিস নিশ্চিত করতে হবে, যেমন মেশিনের পাওয়ার, ক্যাবিন হাইট, এয়ার ডিগ্রি আছে কিনা। এখন আমি আপনাদেরকে দেখাই। এই হলো কন্ট্রোল প্যানেল, এখন আপাতত মাটিতে রাখা আছে। এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এই হলো ভোল্টেজ স্টেবিলাইজার, দেখেন 15 kVA, 15 kVA, 15 kVA দেখতে পাচ্ছেন। এই হলো এআরডি, এটা হলো বক্সের ভিতরে আছে, এটা লাগেজ দেখেন এআরডি লেখা আছে। এই মালিকের নাম হলো অ্যাডভোকেট আখতারুল তালুকদার, এআরডি। আর এই হলো আমাদের অ্যাড্রেস। এই হলো আপনার স্পিড গভর্নর, এটা হলো স্পিড গভর্নর, যেটা আমরা বলে থাকি যে লিফট ছিঁড়ে পড়লে আটকে যায়। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি। ওই দিনটা আমি একটা লিফট ভিজিটে গিয়েছিলাম। কাস্টমারকে বললাম যে দেখেন আমাকে হয়তো ওনারা চিনবে না, তো আমি আপনার সাথে ওই লিফটটা ভিজিট করে আসি। তো অনেক ঘেমে যাচ্ছি, গরম বেশি। তো গেছি ওইখানে, যাওয়ার পর অবাক কাণ্ড হইলো, ওই লিফটের ভিতরে লেখা আছে 630 কেজি, মানে 8 জন প্যাসেঞ্জার। আমি তো আপনাদেরকে 4 জনের লিফট দেখাইছি, ঠিক এরকম। তাহলে 8 প্যাসেঞ্জারের লিফট কিনলো, বলেছে ব্র্যান্ড লিফট দিচ্ছে, ক্যাবিন হাইট হলো 7 ফিট। আপনি অবাক হবেন, বাটন হলো 10টা, বিল্ডিং হলো 7 তলা, জি থেকে 9 পর্যন্ত বাটন লেখা আছে। তার মানে লোকালের এটা প্রমাণটা হলো যে এই বিল্ডিং এ যদি লিফট, ওই বিল্ডিং এর উদ্দেশ্যে যদি লিফটটা এনে থাকে তাহলে অবশ্যই 7 তলা হবে, কারণ বিদেশ থেকে যখন লিফট আসে ওইটার মতো করেই তৈরি হয়ে আসে। তারপরে আমি মেশিন রুমে গেলাম। মেশিন রুমে যাওয়ার পরে দেখতে পেলাম যে ওইখানে কন্ট্রোল প্যানেলটা হলো লোকাল। ধরো কন্ট্রোল প্যানেলটা লোকাল, বাংলাদেশে বানানো। আর অবাক কাণ্ড হলো যে এই যে এবিআর গায়ে দেখি 9 kVA লেখা। তা আপনারা বলেন, যারা লিফটের ব্যবসার সাথে জড়িত আছে তারা এবং গ্রাহক হিসেবে আপনাদের বোঝা উচিত যে একটা 8 প্যাসেঞ্জার লিফটে কিভাবে 9 kVA স্টেবিলাইজার দিতে হবে, এটা কখনো হতে পারে না। তারপর এআরডি দেখলাম নন ব্র্যান্ড, এআরডি গায়ে কিছু লেখা নাই। ওটা হামকো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশে থেকে ওইটা বানিয়ে দেওয়া হয়েছে, মানে যাকে বলে প্রতারণা। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের সরাসরি আপনাদেরকে বলবো যে আপনারা ইউরো লিফট থেকে লিফট ক্রয় করেন, ইউরো লিফটের সাথে আপনারা যোগাযোগ করেন। আপনারা যদি জিততে চান, ভালো কিছু পেতে চান, তাহলে আপনারা আমাদের ইউরো লিফটের সেলসম্যান আছে, তাদের ফোন নাম্বার আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপনারা কল করেন, আমাদের প্রতিনিধি আপনাদের কাছে চলে যাবে। আপনারা আমাদের রানিং লিফট দেখেন, আমরা আপনাদেরকে গাড়ি দিয়ে এনে লিফট দেখাইতে পারবো, আমাদের নিজস্ব গাড়ি আছে, আপনারা বললে আমাদের গাড়ি চলে যাবে, আপনাদেরকে নিয়ে আসবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, লিফট কেনার আগে আমার এই গরমের মধ্যে ভিজে ঘেমে এই আপনাদের জন্য কাজ করার সার্থকতা হবে যদি আপনারা লিফটটা বাস্তবে দেখেন, লিফটটাকে বুঝতে চান। আপনারা দামের দিকে খেয়াল না করে কোয়ালিটির দিকে খেয়াল করেন। আপনারা একটা বিল্ডিং 20 থেকে 30 কোটি টাকা খরচ করেন, 10 কোটি টাকা খরচ করেন, তাহলে লিফটের ক্ষেত্রে আপনারা অলসতা করবেন না। এই লিফট বিল্ডিং এর মধ্যে একটা জিনিসই মুভ করে, সেটা হলো লিফট। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা আমাদের ইউরো লিফটে কল করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা ভালো জিনিস পাবেন। যারা আমাদের কাছ থেকে লিফট কিনেছে তারা সবাই হ্যাপি। আমাদের সার্ভিস চার্জ বাংলাদেশে খুবই কম এবং আমরা বেশি ওয়ারেন্টি দিচ্ছি। আপনারা আসেন, সরাসরি আমাদের সাথে কথা বলেন। যাই হোক, এখানে ফ্যান নাই, গরমের তাপমাত্রা বেশি। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনায়। এই করোনায় আপনারা নিরাপদে থাকুন, সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।